হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি আমাদের মসজিদের ছাদের উপরে বসে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বেল গাছ গাইস। তো গাইস, আজকে আমার বন্ধু এবং চাচাতো ভাই আর মিলে সবাই আমাদের ছাদের জন্য কাজ করতেছে। ছাদের ওখান থেকে ইট এখানে উপরে উঠাতে আছে আমার চাচাতো ভাইরা। এই যে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই সাব্বির, এরপর ফয়সাল বন্ধু, আর হচ্ছে ইমরান। ওরা সবাই মিলা এই জায়গায় করতেছে, ইট উপরে উড়াইতেছে। আর আমিও করতাম, কিন্তু আমার একটু ভিডিও বানানো লাগবে ফেসবুক পেজের জন্য। এর জন্য আমি এখন করতে আসি না কাজটা। তো guys, দেখতে পাচ্ছেন গ্যাস, এই হচ্ছে আমড়া গাছ আর হচ্ছে বেল গাছ, কত সুন্দর। একবার পরিবেশটা দেখুন কত সুন্দর। আমাদের মসজিদের দোতলার কাজ চলতে আছে এই উপরে। সেই কাজে আমাদের সাহায্য করতে হচ্ছে ফয়সাল, সাব্বির, ইমরান। আমার চাচাতো ভাই সাব্বির আর হলো ফয়সাল, দেখেন কাজ করে কোনো এখন পর্যন্ত অসুস্থ হয়ে যায় নাই। আর ইমরিন নিয়ে কাজ করে দেখেন ওর অবস্থা করলে এতটাই বেতরাই পড়ছিল, ঠিক আছে। আমি একটু ক্যামেরাটা ধরছি, একটু উঠছি চাঙ্গাইয়া, মানে কাম কাম করে যায় অবস্থা। আমার চাচাতো ভাই আর ফয়সাল অবস্থা অবস্থা দেখেন পুরোপুরি এখন বোঝো নাই। আর এই দেখেন যায় অবস্থা। Guys, দেখতে পাচ্ছেন নিচ থেকে আমার বন্ধুরা ইট এনে এনে মসজিদের সেবা করতে আছে। তাদের কোনো কিন্তু পার্সোনাল কোনো লোভ লালসা কিছুই নেই, মসজিদের সেবা করতে আছে। যে আমার হোয়াটসঅ্যাপ বন্ধু দেখতে পাচ্ছেন। তো guys, দেখতে পাচ্ছেন ওই যে ওখান থেকে ইট আনে ওরা যায় গিয়ে ওখানে, ওই যে দেখতে পাচ্ছেন ইমরান ওরা এখান থেকে ইট নিয়ে তারপরে এই দিক থেকে একদম ছাদে নিয়ে আসে। ওই যে ফয়সাল আসতে আছে ইট নিয়া, এই যে দেখতে পাচ্ছেন ফয়সাল দুই হাতে 10টা 10টা 20টা করে। ওই যে ইমরান সাব্বির দুইজনে দেখতে পাচ্ছেন আসতে আছে ইট নিয়া। চাইলে নিচে যে ভিডিওটা করতে পারতাম, নিচে যাই। এখন নিচে যাব না, এখান থেকে ভিডিওটা করব। তো এই ফয়সাল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখান থেকে। ফয়সাল, তুমি কি বেশি টায়ার্ড? জি। ফয়সাল খুব পরিশ্রম করতেছেন মসজিদের জন্য। আমি করতাম, কিন্তু আমার একটু কাজ আছে, আমি আবার একটা ভিডিও বানাতে যাব। আর এইখান থেকে এখন দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই এলো, এই যে বন্ধু ইমরান এসে, খুব পরিশ্রমী মসজিদের জন্য, নিঃস্বার্থ কষ্ট এরকম আর কেউই করবে না, ইমরান ব্যতীত। বন্ধু দেখুন ইমরানের মুখটা লাল হয়ে গেছে, ঠিক আছে। কালীগঞ্জ দিলে আমি এই ছাড়িয়ে দেবো। খুবই কষ্ট। সো গাইস, এখানে এই পর্যন্তই। এখন আমি আবার নিচে যাব, নিচে যে দেখি অন্য কোনো কন্টেন্ট বানানো যায় কিনা, অন্য কোনো ক্লিপ নেওয়া যায় কিনা। এই ভিডিওতে হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা নামাজ পড়ে বের হলাম। আহা, জিসেন এসে জিসেন এসে হাসতে আছে। এই আমাকে রিপন ভাই বলছে নামাজ পড়ে এই কার দর্শন। রিপন ভাই তুমি কি আছো ভাই, কেমন আছো এখন? ভালো ভাই। ও আচ্ছা। তো গ্যাস, আমরা এই মুহূর্তে নামাজ পড়ে বের হলাম। তো আপনাদের জন্য একটা জিনিস আছে আমার কাছে, সেটা হচ্ছে একটা পার্সেল এই মুহূর্তে আমি আনছি। আইনা এই জায়গায় গুজাইয়া রাখছি যাতে কেউ না দেখে। কামুল ভাই, এই আমাদের কামুল ভাই, আমি আর কামুল ভাই পার্সেলটা এখন আনবক্সিং করবো, ওখানে বসে আসেন। তো ভাই, আপনি কি এক্সাইটেড এর মধ্যে কি আছে দেখার জন্য? জি ভাই, আমি খুব খুব হতাশ। ওটার মধ্যে কি আছে, কি দিছে বলিয়া এতগুলো টাকা ভাড়া, আমি কি খুলবো? আচ্ছা আচ্ছা, কামুল ভাই আমি আনবক্সিংটা করেন। আজ কেন মন উদাসী হয়ে ও না জানায় যাচ্ছে চলে। এই কিছু জিনিসপত্র, এই যে এই বইটা, না ওটা ওটা খোলা লাগবে না, আরো আছে ভিতরে। এটা কি ভিডিও? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একটা লেটারও দিছে, এই একটা বই। এটা লাইস ফাস্ট। হ্যাঁ, তো এই একটা বই। তো গাইস, দেখতে পাচ্ছেন এই 3টা বই আমরা অনলাইন থেকে অর্ডার করছিলাম, ভাই, সুন্দরই দেখাচ্ছে। তো গাইস, এখন আমাদের কামুল ভাই দেখি কি বলে। यस महेश, सुंदर एक तो क्वांटम बारिश में আমাকে हमारे कहा भाई অনেকের রূপকে টাকা দিস মা দে নিসুয়া। তো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা কামরুল ভাই কি সুন্দর ইংরেজি বললো এই মুহূর্তে, খুব ভালো লাগলো ব্যাপারটা। তো গাইস, এখন বইগুলা প্যাকেজিং করে আপনাদের বাসায় নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি বইগুলা। তো কামরুল ভাই চলে যাচ্ছে, আমি ও ছোট ভাইকে একটা সারপ্রাইজ দিব। তো প্রথমে দেখতে পেয়েছেন এবং থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে কি। প্রথমে তো দেখতেই পেয়েছেন জিনিসটা কি। তো গাইস, আমার ছোট ভাইকে জিনিসটা দেখিয়ে দেখি তার রিয়েকশনটা কি হয়। তো গাইস, এই দেখুন, এটা হচ্ছে একটা পার্সেল। এটা এখন একবার তো দেখছেন, আনবক্সিং করছিলাম।
প্রথম হাতে পেয়ে এখন আবার আমার ছোট্ট ভাই হাতে আনবক্সিং করাবো। তো এটাকে এনে বের করবি না উপরে বিয়ে এনে বের করবি টেবিলে। তো গ্যাস এখন আমরা একটা এখানে বসে আনবক্সিং করব। তো আর আমার এটার মধ্যে কি থাকতে পারে? ক বই থাকতে পারে, বই। আচ্ছা আচ্ছা, জোরে ভয় নাই কোনো বই বই বই। আচ্ছা এইটা টান দিয়ে একটু গেলাম। তো গ্যাস আরাফাত এখন এটা আবার আনবক্সিং করতে আছে। আমরা একবার করছি যদিও, কিন্তু এটাকে আমরা আবার রিপিট করব। তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বই। এই দেখেন আমার কাছে কিন্তু আগে থেকে একটা বই আছে। হ্যাঁ, আমার কাছ থেকে আগে থেকেই এই এর একটা বই আছে, কিন্তু এটা হচ্ছে মাঝে মাঝে আমার ছোট ভাই আরাফাত এটা সে নিয়ে মাঝে মাঝে পড়ে। আর আমিও সময় যখন থাকে না, মানে সময় যখন আমি ফ্রি টাইম থাকি, আমার করার মতন সেরকম কিছু থাকে না। বই আছে অনেক ধরনের, কিন্তু ইংলিশ বই পড়ার জন্য আমি আনলাম। বইটা দেখবো, মানে পড়ে দেখবো যে বইটা কেমন লাগে। তো guys, এই দেখতে পাচ্ছেন এই একটা একটা যে কোনো একটা ই দিয়েছে, কি বলে, চিঠির মতন কিছু একটা দিয়েছে কেনার জন্য। কিভাবে পড়বেন? হ্যাঁ, তো গাছ একটা স্ক্যানার দিয়েছে, স্ক্যানার। এটা কিনছি, দেখি পরে যদি ভালো লাগে আপনাদেরকেও সাজেশন করব। আর এখানে কি লিখছে দেখি গাইস, ইংলিশ ফ্যান্টাসি। আমি পড়ি শুনে, হ্যাঁ আমি পড়ে শোনাই। এটা হচ্ছে আর ইংলিশ ফ্যান্টাসি স্পোকেন কম্বো বই সেট, আপনার ইংরেজি শেখার সম্পূর্ণ গাইডলাইন। প্রিয় শিক্ষার্থী, ইংলিশ ফ্যান্টাসি এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের স্পোকেন কম্বো বই সেট সংগ্রহ করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, মানে এটাকে সুন্দর কিছু একটা চিঠির মতন লিখে দিয়েছে। তো গাইস এখন বইটা খুলে একটু ভিতরে দেখবো। তো আর তুই খুলে দেখ। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে মেন বই, এর সাথে এই একটা বই আছে। আর এই ছোট বইটা বোধ হয় এটার সঙ্গে ফ্রি দিয়েছে। ফ্রি বলতে সবকিছু টাকা ধরেছে তো নিশ্চয়ই। এটা এরকম, হ্যাঁ এই যে আর করতে আছে, দেখতে পাচ্ছেন একটু আন্ধার হয়তো বা হতে পারে, লাগতে পারে। আমি এই লাইটটা দরজাটা আটকে দিই, দরজা আটকে দিয়েছিল নজর গিয়া। জানলা উইন্ডো। তো গাছ এটা হচ্ছে মূল বই, এই যে এইটা। তো সুন্দরই, খারাপ না, দেখতে তো ভালোই লাগতেছে। বাবা, প্রিমিয়াম কোয়ালিটির কাগজ। মা লুসিং বইটা একটু এই হচ্ছে বই ভিতরের। আচ্ছা আমার শোনাই, কিন্তু বইটা একটু ছোট, তুলনামূলক একটু ছোট বই। দামটা কি একটু বেশি নিয়েছি কিনা জানি না। বই একটু বড় বই হলে এই বইটা পড়ে মজা আছে, নিচের বইটা, কিন্তু এটা ছোট মনে হলো। দুজনে এক নয়, আলাদা আলাদা। আর গাইস এখন এই দুইটাও খুলে দেখি, এই দুইটা খুল দেই, এই দুইটার মধ্যে কি আছে এটা একটু দেখবো। এই দেখে এটার নাম হচ্ছে রিপিট স্পোকেন ইংলিশ ফ্যান্টাসি রিপিট স্পোকেন। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা ছোট একটা বই দেখতে পাচ্ছেন। এটাই আকর্ষণীয় বেশি। হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয় একটা বই। যাক, এটা পকেটে নিয়ে পড়া যাবে অনেক। এটা রেখে দিই এখানে। আর এই একটা বই, এটা হচ্ছে, এটার নাম কি, বি স্মার্ট। হ্যাঁ, এটা হচ্ছে 100+ সেন্টেন্স প্যাটার্নস আর 1200 ভোকাবুলারি মনে রাখার দারুণ কৌশল এটার মধ্যে। হ্যাঁ, তো দেখি সবকিছু, মাই গড, খারাপ না, তো একটু বড় হলে ভালো হয়। আমার ছোট বই, ছোট ছোট অক্ষর পড়ে ভালো লাগে না। তো আর বাদ দেখি এই বইটা হাতে পেয়ে কেমন লাগতে আছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি এবং আমি অনেক আনন্দিত হয়েছি আমি এই বইটা পাইয়া। আমার দরকার ছিল, আমার এই ইংলিশ স্পোকিং বইটা দরকার ছিল অনেক। আমার মানে আগ্রহ ছিল যে এটা ইংলিশ শেখার আগ্রহ ছিল, পাইছি, অনেক খুশি হয়েছি। তো গ্যাস আরাফাত তো ওরকম একটা ক্যামেরার সামনে কথা বলে না, আমি তো অনেক আগ থেকেই কথা বলি। তারপরও আমার কথাটা কতটা মানে আটকে আটকে আসে, কিন্তু তো সেরকম একটা কথা বলেই না ক্যামেরার সামনে। তো এর জন্যই সে একটু আনকমফোর্টেবল ফিল করতে আছে ক্যামেরার সামনে। তো গাইজ দেখতে পেয়েছেন, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।
সো গাইস আরাফাত বইটা পেয়েই পড়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ও বসে বসে পড়তে আছে, এই যে বইটা যেটা পেয়েই এখন বই পড়তে শুরু করে দিয়েছে। মানে নতুন বই যেহেতু একটু খুলে খুলে মানে পৃষ্ঠে উল্টিয়ে উল্টিয়ে দেখতে আছে। সো গাইস আই হোপ আপনাদের আজকের ডেইলি লাইফ ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নিশ্চয়ই ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।